আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সকাল, সকাল আমি রান্না করছি হচ্ছে শুটকি। কারণ বাড়িতে আমাদের ওখানে আরকি খুব ভালো কোয়ালিটির শুটকিটা পাওয়া যায় না। তো আমি যখনই ঢাকায় আসি, একবার না একবার একটু শুটকি খাওয়ার চেষ্টা করি। মানে আমার কাছে আমার রান্নাটাই ভালো লাগে শুটকি। সবার হাতের শুটকি রান্না আমি আবার খেতে পারি না। তো এখানে আমি লোট্টে শুটকি রান্না করছি। আর আমরা শুটকি রান্না করি হচ্ছে শুধুমাত্র বেগুন আর টমেটো দিয়ে। অনেকেই আবার আলু দেয় শুটকিতে। এটা একেকজনের এলাকার একেক রকম রান্না। বাট আমরা আসলে ছোটবেলা থেকে বেগুন আর টমেটো দিয়েই খেয়ে এসেছি। এর জন্য লইট্টা শুটকিটা আমাদের কাছে এভাবেই ভালো লাগে। তো আমি হচ্ছে এটা রান্না করছিলাম। এটা সবসময় আমিই রান্না করি। আমি অন্য কাউকে দিই না। মানে আম্মুকে দিই না রান্না করতে। আমার মনে হয় যে আমি রান্না করব। আমার কাছে মজা লাগে। মানে রান্না করতে ভালো লাগে শুটকিটা। তো এই আরকি। এই যে শুটকি অলমোস্ট হয়ে আসছে। মানে ঝোল, ঝোল রাখি না আমরা একটু ভুনা, ভুনাই খাই। তো এই হচ্ছে লইট্টা শুটকি ডান। তো আমি শুটকি রান্না করেও দুপুরে খাবার না খেয়ে হচ্ছে বাইরে যাচ্ছি। বাইরে দুপুরে খাবো আরকি, লাঞ্চ করব। তো এই যে বের হয়ে যাচ্ছি, খুবই কুইক শাওয়ার করে নামাজ পড়ে তারপরে হচ্ছে বের হলাম। এইজন্য আর কাছাকাছি যাচ্ছি এজন্য আসলে মেকআপ করার একদমই আজকে মুড নাই। একেবারে র ফেসে শুধুমাত্র ময়েশ্চারাইজার দিয়ে আর মনে হয় আমি লিপ বামও মনে হয় দিই নাই। শুধুমাত্র ভ্যাসলিন দিয়েই বের হয়ে গিয়েছি আরকি। আর মুখের উপরে যে একটা পিম্পল উঠছে আমি জানি না আমার বাইরে আসলে ঢাকা আসলে একটা না একটা পিম্পল এরকম হবেই হবে। তো এই আরকি চলে আসলাম শেপস টেবলে আমার গো টু প্লেস কারণ এটা আমার বাসা থেকে অনেক কাছে হয়। মানে ঢাকার বাসা থেকে অনেক কাছে হয়। তো এই আরকি। আর এসেও আমি শ্রীলান্ত থেকে অ অর্ডার করলাম আজকে। এর আগেও আমি এখান থেকে খেয়েছি। তো ওটা আমার কাছে মোটামুটি খারাপ লাগে নাই। আর এখানে আসলে কনফিউজড হয়ে যাই যে কি খাবো, কি খাবো না। তো ভাবলাম যে আচ্ছা আগে যেটা খেয়েছি ওটাই আজকেও ওটা খাই। তো ওটা অর্ডার করে হচ্ছে একটু ওয়েট করছিলাম আরকি। এই সোয়েটারটা এবারের উইন্টারে আমাকে অনেক আ মানে সাপোর্ট করছে। উইন্টার তো খুব হেভি না, পড়ে নাই এবার। আর এই সোয়েটারটাও একটু পাতলা মতো, খুব বেশি হেভি না। এজন্য এটা আরকি খুবই কমফোর্টেবল। এজন্য এটা অনেকবার এবার ঢাকায় এসে অনেকবার পরা হয়ে গিয়েছে আরকি। তো এর মধ্যে ফুড চলে আসলো। এই যে এটা আমি একটা প্লেটার নিয়েছিলাম। এখানে ছিল আ রাইস, ম্যাশড পটেটো আর হচ্ছে মাশরুম আর বিফের একটা আ গ্রেভি টাইপের। তো এই আরকি। মানে শীতে মেকআপ ছাড়া একেবারে বিধ্বস্ত দেখা যাচ্ছে বাট I feel good সবসময় মেকআপ নিয়ে চলাফেরা করতে ভালো লাগে না আরকি। এজন্য মাঝে, মাঝে আমি র ফেসেও বের হই। আর খাওয়া-দাওয়া শেষ করে পাশেই পার্ক, আমার ফেভারিট পার্কটা। তো ওখানে দেখলাম বাসায় চলে যাচ্ছিলাম বাট ওখানে দেখলাম যে অনেক মানুষ। তো ঢুকলাম যে কি হয়েছে একটু দেখে আসি। ঢুকে দেখি যে ওখানে মেলা হচ্ছে মানে ফেয়ার হচ্ছে অনন্যার পক্ষ থেকে। তো অনেকগুলা স্টল ছিল। খুব ছোট একটা ফেয়ার হচ্ছিল বাট মানুষজন ছিল কিন্তু অনেক। আর কয়েকটা স্টল ছিল এই যে। মানে ওই যে যেই ভলিবল বা র‍্যাকেট খেলে যেখানে ব্যাডমিন্টন খেলে ওখানে যেই প্লেগ্রাউন্ডটা ওখানে হচ্ছে কয়েকটা স্টল দিয়ে মেলা হচ্ছিল। তো এসে ভালোই হয়েছে মানে ঢুকে ভালোই হয়েছে যদিও প্ল্যান ছিল না আজকে পার্কে আসার। মানুষজন দেখে আরকি ঢুকলাম। এখানে কয়েকটা স্টল ছিল মোমো, ফুচকা বাট ইউজুয়ালি এই ধরনের আ ক মেলার এইসব জিনিস ভালো হয় না। তো আমি হচ্ছে একটু সামনের দিকে গেলাম। মানে একটু ভাবলাম যে আসছি যখন একটা রাউন্ড দেওয়া যাক আরকি। ঘোরা যাক। একবার ঘুরে তারপরে বাসায় চলে যাব। তো মিডল এ এসে আমি দেখলাম যে এখানে হচ্ছে সামথিং কোনো ইন্টারভিউ এর মতো চলছে। তো পরে আমি দূর থেকে দেখলাম, পরে জুম করলাম দেখলাম যে বিদ্যা সিনহা মিম আসছে। মানে অ্যাজ এ গেস্ট ওই অনন্যা যে ফেয়ার হচ্ছে ওখান থেকে আরকি বিদ্যা সিনহা মিমকে আনা হয়েছে। তো অনেকে দেখছিল তারপরে বিদ্যা সিনহা মিমের যে পরাণ মুভিটা ওখান থেকে কয়েকজনকে গান গেতে বলল। তো আমি একটু দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখলাম আরকি এটা। খুব বেশি সময় থাকিনি কারণ বাসায় যেতে হবে, একটু টায়ার্ড লাগছিল। তো এরপর হচ্ছে আবারও সামনের দিকে গেলাম যে চলে যাবো আরকি। তো গেট থেকে বের হতে গিয়ে দেখলাম মামা ভেলপুরি আরকি, ভেলপুরি মামা। আর এই মামারটা আমি আগেও খেয়েছি। এই মামারটা অনেক মজা হয়। আর মামার হাতও অনেক পরিষ্কার থাকে। তো ওখান থেকে হচ্ছে আমি একটা ভেলপুরি নিলাম। যদিও পেট এক্কেবারে ফুল, তবুও ভাই ভেলপুরি, ফুচকা এটা যদি মজার কিছু পাওয়া যায় তাহলে না খেয়ে পারা যায় না আরকি।
তো আমি ওখান থেকে একটা নিয়ে খেলাম আর কি। এরপরে বাসায় চলে যাব। তো এই ছিল আমার আজকের একটা ব্লগ। সামনের ব্লগ দেখার আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।